তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইভিএস অর্থাৎ ভ্যালিডেশন কোর্স সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন আনসার নিয়ে। অর্থাৎ তোমাদের ইএনভিএস যে ভ্যালিডেশন কোর্স সাবজেক্টটা আছে, তোমাদের এই সাবজেক্টটা শুধুমাত্র এমসিকিউর উপরে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা 25 মার্কের হবে, আর এই 25 মার্ক শুধুমাত্র তোমাদের এমসিকিউ তোমাদের করতে হবে। অর্থাৎ 4টি তোমাদের প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমাদের নির্বাচন করতে হবে। তো দেখো, তোমাদের এই যে এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রথম যে ভূমিকাটা, এটা একটু আমি তোমাদের আলোচনা করছি বিষয়বস্তুটা। এনভায়রনমেন্টাল স্টাডিজ একটি একাডেমিক ক্ষেত্র যা মানুষ এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া অন্বেষ করে। এটি বাস্তুবিদ্যা, স্থায়িত্ব, দূষণ, সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নীতি সহ বিস্তৃত বিষয়বস্তুগুলোকে অন্তর্ভুক্ত করে। লক্ষ্য হলো কিভাবে মানুষের ক্রিয়াকলাপ প্রাকৃতিক ব্যবস্থাকে প্রভাবিত করে তা বোঝা এবং পরিবেশগত স্বাস্থ্য এবং স্থায়িত্বকে উন্নীত করে এবং পদ্ধতির বিকাশ করা। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে একটা একাডেমিক, অর্থাৎ একাডেমিক ক্ষেত্র। মানে আমরা পরিবেশের যে মিথস্ক্রিয়া, অর্থাৎ আমরা কিন্তু পরিবেশের মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকেই বস্তুবিদ্যা বলো, আমাদের স্থায়িত্ব বলো, সংরক্ষণ, দূষণ, সমস্ত কিছুই হচ্ছে একটা জলবায়ুর পরিবর্তন। আর এই পরিবেশের উপরে সমস্ত কিছু, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপ, প্রাকৃতিক ব্যবস্থা, সব কিছু কিন্তু বেঁচে আছে। তো এটা একটু হচ্ছিল তোমাদের বিষয়বস্তুটা। এবারে চলো তোমরা ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ তোমরা দেখে নাও। এনভায়রনমেন্টাল শব্দটি এসেছে ড্যাশ এনভায়রন থেকে, অর্থাৎ ফরাসি শব্দ থেকে, যার অর্থ ঘেরা বা ঘিরে ফেলা। আমি শুধুমাত্র তোমাদের অ্যান্সারগুলো বলছি, অপশনগুলো বলছি না, অনেকটা লম্বা প্রসেস হয়ে যাবে তাই। তারপর নেক্সট প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন সংজ্ঞায়িত হয়েছিল 1986 সালে। নেক্সট, পরিবেশগত অধ্যয়ন হলো জীববিদ্যা। তারপরে প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অংশকে কি বলা হয়? সীমানা স্তর বলা হয়। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অঞ্চলকে বলা হয় মেসোস্ফিয়ার। তারপর প্রশ্ন, মেসোপজে সর্বনিম্ন প্রায় কত সেন্টিগ্রেডে পৌঁছায়? এটা হবে 90 সেন্টিগ্রেডে পৌঁছায়। তারপর প্রশ্ন, এক্সোস্ফিয়ার প্রাচীন ড্যাশ থেকে এসেছে, অর্থাৎ এটি গ্রিক শব্দ থেকে এসেছে। এবার তোমাদের এখানে আলাদা করে যদি কোনো প্রশ্ন আসে যে যার মানে এক্সোস্ফিয়ারের অর্থ কি, তাহলে এক্সোস্ফিয়ারের অর্থ হলো গোলকের বাইরে বা বাইরে। এটাও আমি দিয়ে রেখেছি তোমাদের নলেজটা তোমাদের জানার জন্য। তারপরে 500 কিলোমিটারের উপরে অঞ্চলটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, প্রায় 80 কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলের একটি স্তরকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। আর একটা ছোট্ট তোমাদের বিষয়ে আলোচনা করব, সেটা হলো তোমরা যারা ইভিএস অর্থাৎ ভিএসসি এই সাবজেক্টটা পারচেস করতে চাইছো, তাহলে 7001748202 এই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। এছাড়াও তোমরা যারা ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলেও স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তারপর প্রশ্ন, সাস্টেনেবিলিটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, অর্থাৎ কোন ল্যাটিন থেকে এসছে? সাস্টেনিয়ার ল্যাটিন শব্দ থেকে এসছে। তারপরে সাস্টেনেবিলিটির অর্থ হলো ধরে রাখা এবং টিকিয়ে রাখা। নেক্সট, টেকসই উন্নয়নের 3টি লক্ষ্য রয়েছে, প্রাকৃতিক সম্পদের ক্ষয় কমানো, পরিবেশের ক্ষতি না করে। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন থাকে যা ইউভি আল্ট্রাভায়োলেট আলো শোষণের জন্য দায়ী? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, আদর্শভাবে ভারতে থাকা উচিত বনভূমির আনুমানিক শতাংশ হলো
33%। বিশ্বের কোন দুটি দেশে প্রায় 57% বড় বাঁধ রয়েছে? ভারত ও চীনে। প্রয়োজনীয় অধাতু খনিজগুলি হল কয়লা, কাদামাটি, সিমেন্ট, সিলিকা। নেক্সট প্রশ্ন, কোন তিনটি ভোজ্য উদ্ভিদ প্রজাতি বিশ্বের খাদ্য শক্তি গ্রহণের প্রায় 60% সরবরাহ করে, অর্থাৎ 60% সরবরাহ করে? গম, চাল, ভুট্টা। নিচের কোনটি টেকসই পানি ব্যবস্থার পরিমাণ নয়? ভূপৃষ্ঠ থেকে প্রবাহিত পানির হার হ্রাস করা। বাণিজ্যিক শক্তি খরচের সবচেয়ে বড় উৎস হিসেবে বিবেচিত হয় কোন উপাদান? তেল। জৈব জ্বালানিতে অ্যালকোহলের দুটি রূপ কি অন্তর্ভুক্ত? বিশ্বের সবচেয়ে বড় সম্ভাব্য বায়োমাস শক্তির উৎস কোনটি? চিনি শিল্পের আঁশযুক্ত বর্জ্য। তারপরে আঁশযুক্ত বর্জ্য হলো একটি উপজাত। নেক্সট, বাস্তুতন্ত্রের কার্যকরী দিকগুলি হলো শক্তিচক্র, পুষ্টি চক্র, খাদ্য শৃঙ্খলা। একটি বাস্তুতন্ত্রের কিস্টোন প্রজাতিগুলি কি কি, যে প্রজাতির নির্মূল বাস্তুতন্ত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে? তারপর প্রশ্ন, যে মানুষের কোন কার্যকলাপ বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের মাত্রা হ্রাস করতে পারে? বন উজাড়। হিমালয় পর্বত অঞ্চলে যে ধরনের বন হয় তাকে বলা হয় শঙ্কুযুক্ত বন। নিচের কোনটি বনজ দ্রব্যের সরাসরি ব্যবহার নয়? এটি হবে মারি এবং রজন। নিচের কোনটি বন ধ্বংসের কারণ নয়? প্রজাতির বিলুপ্তি। তারপর প্রশ্ন, কোন কীটপতঙ্গ বনাঞ্চলে বাস করে এবং বংশবৃদ্ধি করে? এটা হবে মৌমাছি, পতঙ্গ, প্রজাপতি। তারপর প্রশ্ন, জোয়ার এবং বাজরা যে অঞ্চলে জন্মায় সেটি হলো সামান্য আর্দ্রতা। তারপর প্রশ্ন, নিচের কোন কাজটি পানির স্তরকে কমিয়ে দিতে পারে? ডেল্টাস। কোন উপাদানটি ইউট্রোফিকেশনের দিকে পরিচালিত করে? অতিরিক্ত সার ব্যবহার, উদ্ভিদের পুষ্টির বৃদ্ধি। কোনটি ভারতের জৈব ভৌগোলিক অঞ্চল নয়? দক্ষিণ পূর্ব অঞ্চল। কে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় 5ই জুন। পৃথিবীতে পিঁপড়ার অনুপস্থিতির প্রভাব কি হবে? জীবনকে ধ্বংস করে। অর্থাৎ পৃথিবীতে প্রাণের অস্তিত্বে পিঁপড়া একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। চা বা কফি উদ্ভিদের উৎসের সাথে যুক্ত ওষুধের নাম হলো ক্যাফেইন। কোন পবিত্র গ্রহ বন্য উদ্ভিদের জিন ব্যাংক হিসেবে কাজ করে? দেওরাইস। নেক্সট প্রশ্ন, বিশ্বে জীব বৈচিত্র্যের হটস্পটের সংখ্যা হলো 36 সংখ্যা। প্রজাতির বিলুপ্তির প্রধান অংশ নিচের কোন জৈব সমৃদ্ধ এলাকায় ঘটে? 4টে অপশনের মধ্যে হবে উপরের সবগুলো, অর্থাৎ এ, ক, খ, গ, গ সমস্ত কিছুই কিন্তু সঠিক হবে। তারপরে কোন প্রজাতিটি দেশীয় ওষুধে ব্যবহৃত হয়? এটা হবে উপরের কোনোটিই নয়। এই অপশনগুলো থেকে কোনোটাই কিন্তু হবে না। তারপর প্রশ্ন, দেশীয় ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় নিম ব্যবহার করা হয়। সবচেয়ে ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগ হলো বন্যা। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সবচেয়ে খারাপ প্রাকৃতিক বিপদগুলি হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়। নেক্সট প্রশ্ন, ইউএনসিইডির অর্থ হলো পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন। নিচের কোন উপাদানটি শহরে বাসস্থানে ব্যবহৃত হয় না? তা অত্যন্ত শক্তি নিবিড়। এটা হবে সিলভার। নেক্সট প্রশ্ন, পরিবেশ ধ্বংসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো দরিদ্র। ক্ষতিগ্রস্ত কারা হয়? দরিদ্র। শিল্পোন্নত দেশগুলোতে ঐতিহ্যগত ওষুধের অভিযোজনকে সিএম বলা হয়, যার অর্থ পরিপূরক ও বিকল্প ওষুধ। ক্যান্সারের একক বৃহত্তম প্রতিরোধযোগ্য কারণ হলো তামাক, ধূমপান। নেক্সট প্রশ্ন, ডায়রিয়ার সংখ্যা কমানোর জন্য নিচের কোনটি মূল পরিমাপ? উপরের সবগুলো। তারপরে পানীয় জলে উপস্থিত কোন উপাদান বিভিন্ন মারাত্মক রোগের কারণ হতে পারে? আর্সেনিক। তারপরে প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হেপাটাইটিস এক প্রকার পানিবাহিত রোগ। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ 50টি এমসিকিউ। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমাদের কিন্তু এই 1 নম্বর মডিউল থেকে তোমাদের আর আলাদা করে পড়া লাগবে না। তো যাই হোক, তোমাদের ইভিএস সাবজেক্টটা তোমাদের এই আজকের ক্লাসে, অর্থাৎ তোমাদের যারা বন্ধু বান্ধবরা এই সাবজেক্টটা নিয়েছে, তোমরা অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।